আশায়েরা মাতুরিদিয়া এই মতগুলো বেশি প্রকাশ পেয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা পরবর্তীতে 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তাফহিমুল কোরআনে আল্লাহর সিফাতগুলো একটু ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনি জি, আসলে শুধু তাফহিমুল কোরআন কেন, মানে আমাদের ভারতীয় উপমহাদেশের যতগুলো তাফসির লেখা হয়েছে, ভারতীয় উপমহাদেশটা মূলত মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা পরবর্তীতে 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, একটা হলো আকীদাতুত তাহাবির ভিত্তিতে একটা বিভক্তি হয়েছে। তারপরে আবুল হাসান আল আশআরীর উপরে ভিত্তি করে আশায়েরা একটি ভাগ হয়েছে। তারপরে আবু মনসুর মাতুরিদির উপরে ভিত্তি করে মাতুরিদিয়া একটা ভাগ হয়েছে। তো আমাদের এই অঞ্চলে আপনার আশায়েরা মাতুরিদিয়া এই মতগুলো বেশি প্রকাশ পেয়েছে। আর বিশেষ করে আরব দেশে ওই অঞ্চলে আপনার তাহাবিরটাই বেশি প্রসার লাভ করেছে। আর এই 3টি মতের মধ্যে তাহাবিরটাই হলো আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে অনুকূলে, অথেন্টিক, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তাদের আকীদাটাই আকীদাতুত তাহাবির মধ্যে এসেছে, এবং ওইটার মধ্যে আল্লাহর সিফাতের কোনো ব্যাখ্যা করা হয়নি। কিন্তু আশায়েরা এবং মাতুরিদিয়ার মধ্যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ব্যাখ্যা করা হয়েছে। তো তাফহিমুল কোরআন তো এই উপমহাদেশের লেখা, শুধু তাফহিমুল কোরআন না, মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, আরো যে সকল তাফসির এই উপমহাদেশের লেখা হয়েছে, তাফসির ওসমানী আছে, মাযহারি আছে, যে আশরাফি আছে, এই সবগুলোতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ব্যাখ্যা করা হয়েছে। তা আমরা খালি তাফহিমুল কোরআনকে দোষ দিব কেন? সবগুলাতেই উপমহাদেশের যতগুলো তাফসির লেখা হয়েছে সবগুলাতেই ওই আশায়েরা এবং মাতুরিদিয়া আকীদার ভিত্তিতে লেখা হয়েছে। সুতরাং এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ব্যাখ্যা এসেছে। রূপক অর্থে, হাতের ব্যবহার রূপক অর্থে বলা হয়েছে। আল্লাহর যতগুলো সিফাত আছে এগুলোকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। আল্লাহর কুদরত, কুদরতি হাত, কুদরতি পা, মানে যেখানে আল্লাহর সিফাতগুলো আসছে সেগুলোকে আল্লাহর ক্ষমতা হিসাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। জি, তো আসলে মূলত ব্যাখ্যাটা ঠিক নয়। এই ব্যাখ্যা কি ঈমানকে নষ্ট করে দিচ্ছে কি? একেবারে নষ্ট হয়ে যাবে আমরা এটা বলবো না, ইজতিহাদি একটা মতামত ছিল, ইজতিহাদি একটা বিষয়। আর আশায়েরা এবং মাতুরিদিয়া এই দুটি মত যদিও আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে কিছু পার্থক্য রয়েছে, কিন্তু এই মতগুলাই মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে টিকিয়ে রেখেছে। মানে এক সময় মুতাজিলা, জাবারিয়া, কাদরিয়া অন্যদের যেই আক্রমণ আসছিল এটা আশায়েরা মাতুরিদিয়ারাই মূলত মোকাবেলা করছেন করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আজও পৃথিবীতে টিকে আছে। এজন্য সৌদি আরবের একজন শায়েখ একটা বই লিখেছেন যে এহজারু ইয়া উম্মাতাল মুসলিমাত, হে মুসলিম উম্মাহ সতর্ক হও। তো উনি ওখানে লিখেছেন যে আশায়েরা মাতুরিদিয়া তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হিসাবে ধরে নিব, তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের করব না। যদিও মানে কিছু কিছু বিষয় তাদের সাথে আমাদের ভিন্নতা রয়েছে, এজন্য তাদের ঈমান চলে যাবে বা তারা মুশরিক হয়ে যাবে এই জাতীয় কথা বলা যাবে না। তবে আমরা বলবো এই 3টি মতের মধ্যে বিশুদ্ধ হলো তাহাবিয়ার আকীদাতুত তাহাবির যে আকীদাটা, এটাই বিশুদ্ধ আকীদা। বাংলা কিতাব পাওয়া যাচ্ছে, কেউ পড়ে নিতে পারে, আসলে বাংলা অনুবাদে হয়েছে।